সকলকে স্বাগতম আজম সেএমএ ক্লাসরুমের আরো একটি ভিডিও ক্লাসে। আজকে আমি এএমআই এর ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের সালে আসা আরো একটি কোশ্চেন সলিউশন করে দেখাবো। এই পর্বে আমি অক্টোবর 2019 সালে ম্যাথমেটিক্স 1 এর 1 এর এতে আসা একটি ডিফারেন্সিয়েশনের অঙ্ক করে দেখাবো। অঙ্কটি হচ্ছে ডিফারেন্সিয়েট x টু দি পাওয়ার sin x উইথ রেসপেক্ট টু sin x। সাধারণত আমরা কোনো ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা শিখে থাকি সাধারণত, কিন্তু এখানে x টু দি পাওয়ার sin x কে sin x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। সো এটা একটুখানি অন্যরকম, কিন্তু আমরা খুব সহজভাবে অঙ্কটা শিখবো। অঙ্কটা 6 মার্কের জন্য এসেছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? সো আমাদের যেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, আমরা খাতায় চলে যাই। সো আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে x টু দি পাওয়ার sin x এর। সো x টু দি পাওয়ার sin x কে আমরা y ধরে নেব। এখানে let x টু দি পাওয়ার sin x ইকুয়াল টু y। সো y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x, এবং আমাদেরকে sin x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। সো sin x কে আমরা u ধরে নিলাম। let u ইকুয়াল টু and লিখে দিই এখানে, অর্থাৎ let y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x and u ইকুয়াল টু sin x। এতে করে আমরা যে সুবিধাটা পাবো সেই সুবিধাটা আমরা একটু বলি। সুবিধাটা হচ্ছে, এখন আমি y, যেহেতু আমার কাছে x টু দি পাওয়ার sin x এবং y কে আমি sin x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, সো আমি এখন যদি dy বাই du নির্ণয় করি, কারণ u হচ্ছে sin x, সো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের নির্ণয় করতে হবে জাস্ট dy বাই du। এবং dy বাই du নির্ণয়ের একটা ভালো সূত্র হচ্ছে চেইন ফর্মুলা বলা হয় এটাকে, dy বাই dx ইনটু dx বাই du। যদি আমরা এটা করি তাহলে এই যে dx এবং dx আর কাটা যাবে এবং থাকবে হচ্ছে dy বাই du। সো আমরা যেটা বুঝতে পারতেছি, আমরা y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং u কেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং সেটাকে উল্টে দিয়ে গুণ করে দিলেই আমরা মান পেয়ে যাব। সো একটু দেখা যাক কিভাবে করা যায়। সো আমাদের উদ্দেশ্যটা আমরা এখানে ডিসক্রাইব করে নিলাম। এখন আমরা জানি যদি পাওয়ার এবং বেজ উভয়েই যদি চলক হয়, চলরাশি হয়, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের লন ধরে নিতে হয়। সো আমরা উভয় পক্ষে লন নিয়ে নিব। লন y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার sin x। এতে করে যেটা হয়, আমরা পাওয়ারটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। অতএব আমরা লিখতে পারি লন y ইকুয়াল টু sin x ইনটু ln x। এখন উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ আমরা এখানে আগেই বলে নিয়েছি dy বাই dx লাগবে আমাদের। সো dy বাই dx যদি নির্ণয় করতে হয়, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই y, y তো x না, অতএব dy বাই dx পাবো ইকুয়াল টু sin x রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই x, প্লাস ln x রেখে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য বলে দেই, এটা u v এর সূত্রে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, কারণ এটা গুণ আকারে আছে দুইজন। সো এবার আমরা dy বাই dx কিন্তু পেয়ে গেছি। dy বাই dx ইকুয়াল টু তাহলে কি হলো? তাহলে হলো y ইনটু sin x বাই x প্লাস ln x ইনটু cos x। এটা হচ্ছে dy বাই dx, এবং আমরা এটাকে y এর মানটা যদি রাইট সাইডে বসিয়ে দেই, তাহলে আমরা পাই y ইকুয়াল টু, যেহেতু x টু দি পাওয়ার sin x, এটা বসিয়ে দিলাম, ইনটু sin x বাই x প্লাস ln x ইনটু cos x। এটা আমাদের প্রথম পার্ট হয়ে গেল। আমরা জানি যে এটাকে টোটাল ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের dx বাই du দরকার। সো আমরা এখানে u ইকুয়াল টু যেটা জানি সেটা হচ্ছে sin x। এখন আমরা এটাকে x কে u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা এখানে উভয় পক্ষকে u এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, u এর সাপেক্ষে u কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 ইকুয়াল টু sin x কে u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, কিন্তু x তো u না, সো dx বাই du পাওয়া যাবে একটা। সো এখন আমরা লিখে রাখতে পারি dx বাই du ইকুয়াল টু 1 বাই cos x। এখন আমরা যেটা আগেই নির্ণয় করে রেখেছিলাম
যে আমাদের লাগবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি ইউ লাগবে। এটাকে আমরা লিখতে পারি, ইচ্ছা করলে লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ডিএক্স বাই ডি ইউ। এখন আমরা এটাকে 1 নং এবং 2 নং সমীকরণ দিই, এটা 1 এবং 2। সো 1 এবং 2 কে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই 1 থেকে, এটা হচ্ছে x টু দি পাওয়ার sin x ইন্টু sin x by x প্লাস ln x ইন্টু cos x, এবং আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে dx by du সমান সমান 1 by cos x। এখন এটাকে একটু গুণ করে যদি সিম্পলিফাই করি তাহলেও হবে, আর না করলেও হবে। আমি একটু সিম্পলিফাই করে দেই, x টু দি পাওয়ার sin x, তো cos x দিয়ে যদি এটাকে ভেতরে গুণ করি তাহলে cos x নিচে এসে বসবে, সো এটা হবে tan x by x প্লাস ln x, কারণ 1 by cos x into cos x 1 হয়ে যাবে, এখানে থাকবে ln x। সো এটাই আমাদের এই x টু দি পাওয়ার sin x কে sin x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার আসবে এইটা। অতএব এইটাই হচ্ছে, এটাকে যদি আমি একটু এভাবে লিখি d by d sin x of x to the power sin x। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে এমন আরো কিছু সালে আসা কোশ্চেন আমি সলিউশন করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। এছাড়াও আমি আরো একটা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে আমি যারা ঘরে বসে এখনো কোচিং করতে পারছেন না লকডাউনের কারণে, তাদের জন্য একটি অনলাইন কোচিং সিস্টেম করেছি, যেখানে আপনারা অনলাইনে আমার সরাসরি ক্লাস করে কোচিং করতে পারেন। অথবা আরেকটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে কিছু ভিডিও টিউটোরিয়াল আপনারা পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে পারেন, যেগুলোতে শুধুমাত্র ম্যাথ 1 এবং ফিজিক্সের সালের কোশ্চেন সলভ করানো হবে এবং সলভ করানো হয়েছে। সো আশা করি সবাই সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করবেন, শেয়ার করে আমাদের চ্যানেলের উন্নয়নে সহায়তা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।